গুড মর্নিং এভরিওয়ান। আজ অনেক দিন বাদে আবার ক্যামেরা হাতে করলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অনেক দিন বাদে এসেছি আজকে, কারণ আমার শরীরটা ভীষণভাবে খারাপ ছিল। এমনি তো বীভৎস গরম পড়েছে, তার একটা জের চলছেই, তার মধ্যে আমার মারাত্মক ঠান্ডা লেগে গেছিলো ঘাম বসে। তা সেই জন্যই ক্যামেরা হাতে ধরতে পারিনি। জ্বর সর্দি সব কিছু মিলিয়ে একটা যাচ্ছে তাই সব কিছু দিক দিয়ে ঘেটেছিলাম। তা যাই হোক, এখন সকাল সকাল যে কটা বাসি কাজ ছিল বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখন নিজের জন্য একটু চা করে বিস্কুট নিয়ে এখানে সোফায় চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছেন আমাদের ঘরে একটা লম্বা বিছানা পাতা রয়েছে। আমাদের যে ঘরের যে এসিটা ওইটা না কম ঠান্ডা হচ্ছে, বলতে গেলে হচ্ছেই না, সেই জন্য এইখানে বিছানা পেতে সবাই শুচ্ছি। আর এখন মেয়ে চলে এসে লাপ্পুর ঘরেই শুচ্ছে, আমি মেয়ে আর শেরু এখানে শুচ্ছে। আর মেয়ে এখন চলে এসে প্রচণ্ড গরমে গ্লুকন-ডি বানাতে আমার আর ওর জন্য। আর আজকে সকাল সকাল লাপু বাজারে গিয়ে চিকেন নিয়ে এসেছে, চিকেনের পাতলা ঝোল আর ভাত করব দুপুরে, তাই সেই চিকেন কষাই করছি। আর চিকেনের মধ্যে দিয়েছি হচ্ছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, একদম নর্মাল প্রসেসে নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই রান্নাটা করছি, যাতে একদম পাতলা টাইপের, খেতে খুবই সুস্বাদু হয়। আর আলু আমি এখানে আগেই ভেজে তুলে নিয়েছি, আর এখন পেঁয়াজ ভাজার মধ্যে চিকেনটাকে ভেজে মশলা দিয়ে চিকেনটাও ম্যারিনেট করে কষিয়ে জল ঢেলে দেবো। আর এই যে দুপুরের খাবারের মধ্যে আজকে আছে ভাত আর চিকেনের পাতলা ঝোল। দাঁড়ান আপনাদের ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে চিকেনের ঝোলটা ভালো করে দেখিয়ে দিই। খুবই লোভনীয় একটা চিকেনের ঝোল হয়েছে। আমার এই চিকেনের ঝোলটা খেতে যে এত ইয়াম্মি লাগে, কি বলবো। আর তার সাথে লাপুর অলরেডি খাওয়াও হয়ে গেছে, আর তার সাথে রয়েছে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে গন্ধরাজ লেবু। তা চলুন আজকের মতো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।